হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাক্ট ফাইন্ডার মাস্টার চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নিজেকে কুইজ মাস্টার মনে করেন বা আপনার সাধারণ জ্ঞান পরীক্ষা করতে চান, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। প্রতিটি প্রশ্নই কিন্তু বেশ চ্যালেঞ্জিং। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন থেকে। আজকের প্রথম প্রশ্ন হল, ভারতের কোন রাজ্য সম্প্রতি ডিজিটাল হেলথ কার্ড প্রকল্পটি শুরু করেছে? আপনার জন্য অপশনগুলো হল এ উত্তরপ্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি কেরালা, ডি রাজস্থান। উত্তর বি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার অংশ হিসাবে ডিজিটাল হেলথ কার্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গ্রহণকারীদের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল স্বাস্থ্য শনাক্তকরণ প্রণালী চালু করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য গোল্ডেন ইয়ার্স বইটি কার লেখা? আপনার জন্য অপশনগুলো হল এ অরুন্ধতী রায়, বি রাস্কিন বন্ড, সি বিক্রম শেঠ, ডি ঝুম্পা লাহিড়ী। উত্তর বি রাস্কিন বন্ড। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রাস্কিন বন্ড তার স্মৃতিচারণমূলক বই দ্য গোল্ডেন ইয়ার্স রচনা করেছেন। এই বইটি তার প্রাপ্তবয়স্ক জীবনের অভিজ্ঞতা ও চিন্তাভাবনার সমাহার। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দিয়েছে? আপনার জন্য অপশনগুলো হল এ আর্জেন্টিনা, বি সৌদি আরব, সি পাকিস্তান, ডি জাপান। উত্তর এ আর্জেন্টিনা। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সম্প্রতি আর্জেন্টিনাকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? আপনার জন্য অপশনগুলো হল এ 5ই জুন, বি 22শে এপ্রিল, সি 16ই সেপ্টেম্বর, ডি 10ই ডিসেম্বর। উত্তর এ 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিশ্বজুড়ে 5ই জুন পালন করা হয়। জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত এই দিবসটি পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে এবং সারা বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। প্রতি বছর একটি নির্দিষ্ট থিম নির্বাচন করা হয়, যা বর্তমান পরিবেশগত সমস্যাগুলির ওপর আলোকপাত করে। পরের প্রশ্ন, ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয়? আপনার জন্য অপশনগুলো হল এ উদয়পুর, বি যোধপুর, সি জয়পুর, ডি বিকানের। উত্তর সি জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুরকে গোলাপী শহর বলা হয়। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের স্বাগত জানানোর জন্য সম্রাট রাম সিং পুরো শহরের ইমারতগুলি গোলাপি রঙে রঞ্জিত করেন। এই ঐতিহ্য আজও বজায় আছে এবং শহরটির প্রধান আকর্ষণ। জয়পুর রাজস্থানের প্রথম পরিকল্পিত শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও তালিকাভুক্ত। পরের প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? আপনার জন্য অপশনগুলো হল এ এস সোমনাথ, বি কে শিবান, সি এস কিরণ কুমার, ডি মাধবন নায়ার। উত্তর এ এস সোমনাথ। শ্রী এস সোমনাথ বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান। তিনি মহাকাশ স্নায়ুবিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে ইসরো বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মহাকাশ অভিযান সফলভাবে সম্পন্ন করছে। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালু হয়েছে? আপনার জন্য অপশনগুলো হল এ মুম্বাই, বি কলকাতা, সি কোচি, ডি চেন্নাই। উত্তর বি কলকাতা। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালু করেছে। এই মেট্রো হুগলি নদীর তলদেশ দিয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এটি এশিয়ার প্রথম আন্ডারওয়াটার মেট্রো হিসাবে গৌরবের সঙ্গে আবির্ভূত হয়েছে। এই প্রকল্প নদীর ওপর দিয়ে দৈনিক যাত্রী চাপ কমাতে সাহায্য করবে। পরের প্রশ্ন, G20 শিক্ষামন্ত্রীদের বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হল? আপনার জন্য অপশনগুলো হল এ
পুনে, বি নয়াদিল্লি, সি বেঙ্গালুরু, ডি গান্ধীনগর। উত্তর ডি গান্ধীনগর। G20 শিক্ষামন্ত্রীদের বৈঠক সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি, সমান প্রবেশাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছিল। এই বৈঠকে বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? আপনার জন্য অপশনগুলো হলো এ ক্রিকেট, বি হকি, সি ফুটবল, ডি কাবাডি। উত্তর সি ফুটবল। সন্তোষ ট্রফি ভারতের পুরুষদের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল ভারতীয় ফুটবল কন্ট্রোল বোর্ডের তৎকালীন সভাপতি স্যার সন্তোষচন্দ্র মুখোপাধ্যায়ের নাম অনুসারে। এই টুর্নামেন্টটি ভারতীয় ফুটবলের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এবং বিভিন্ন রাজ্য ও প্রতিষ্ঠানের দল এতে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ওনাম উৎসব পালন করা হয়? আপনার জন্য অপশনগুলো হলো এ তামিলনাড়ু, বি কেরালা, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। উত্তর বি কেরালা। ওনাম কেরালার সবচেয়ে বড় এবং প্রধান উৎসব। এই উৎসবটি হিন্দু সন্ধ্যার মাসে পালিত হয় এবং রাজা মহাবলীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওনাম 10 দিন ধরে উদযাপিত হয়। এর মধ্যে পুষ্পমালা, পুকলাম, ওনাম পাট্টি, ওনাম সাধ্যা, যার অর্থ বিশাল খাবার, এবং কাথামানা নৃত্য উল্লেখযোগ্য। এই উৎসব সমৃদ্ধি এবং ঐক্যের প্রতীক হিসাবে পালিত হয়। এখানেই শেষ হলো আজকের কুইজ রাউন্ড। কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ফ্যাক্ট ফাইন্ডার মাস্টার চ্যানেলটি এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী রাউন্ডে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।